হ্যালো, এই ভিডিওতে আমরা দেখব যে কোনো পাত্রে কি পরিমাণ পানি ধারণ করে সেটা কিভাবে মাপা যায়। তো আমি খুব ইরেগুলার একটা শেপ নিচ্ছি, এটাকে আমি পাত্র তৈরি করব প্রথমে। তো অনেকের প্রবলেমটা হয় রিভলভ করার সময় রিভলভ হয় না, থিন ফিচার হয় না। আমি এখানে একটা সেন্টার লাইন, এতটুকু আমাদের যেহেতু ওপেন থাকবে, তো এটা সেন্টার লাইন আর মাঝখানে একটা সেন্টার লাইন নিছি, আর বাকিটা সলিড। ওকে, সলিড স্প্লাইন আর এটা লাইন। তো এক্সিট করি, রিভলভ, কাকে রিভলভ করবো বলতেছে, একে সিলেক্ট করলাম। বলতেছে আমার কন্ট্রোলটাকে আমি ক্লোজ রাখবো নাকি ওপেন রাখবো। আমরা অবশ্যই ওপেন রাখবো। ক্লোজ করলে ইয়েস, ওপেন রাখলে নো। তো যেহেতু ওপেন রাখবো সেহেতু নো। একে সিলেক্ট করি, সিলেক্ট কন্ট্রোল। আমাদের থিন ফিচারটা অনেক বেশি ছিল যার কোনো আসতেছিল না, তো থিন ফিচার আমি কমাই দিলাম। আমরা চাইতেছি 1 mm এর থিন থাক, অর্থাৎ ওয়ালটা আমাদের যেই পাত্রের গা সেটা 1 mm হোক আর একটা রিভলভ হোক। ওকে, ওকে দিই। আমাদের মোটামুটি এমন একটা শেপ আসতেছে। একটু সেভ করি, আচ্ছা সেভ করা লাগবে না, ওকে সেভ করি। সেভ করা হয়েছে, সেভ। এখন এটার ভিতরে এটার যদি আমরা ম্যাটেরিয়াল সিলেক্ট করি, এটা দেই যে কোনো, ওকে। এটা ইভালুয়েট করলে, মেজার মাস করলে 572 গ্রাম। আমরা আপাতত ম্যাটেরিয়ালটা ডিলিট করে দিই, রিমুভ ম্যাটেরিয়াল। আমরা চাইতেছি এটায় কি পরিমাণ পানি ধারণ হয় সেটা পরিমাপ করতে। তো সেটা করার জন্য আমাদের এইটার ভিতরের যে অংশটা আমরা যদি সেকশন করি, এই অংশটা সলিড করতে হবে। আমাদের এই অংশটা যে ফাঁপা আছে এই অংশটা সলিড করতে হবে। এটা করার অনেক টেকনিক আছে, আমি যেই টেকনিকটা ফলো করি সেটা আমি দেখাবো। সেকশনটা অফ করি, করি কি টপ প্লেন থেকে একটা স্কেচ করি, অর্থাৎ নিচ থেকে অথবা একেবারে উপর থেকে যে কোনো একটা স্কেচ। জাস্ট একটা সার্কেল নেই, ডিফাইন করার কোনো দরকার নেই। একে করি কি এক্সট্রুড করি, এক্সট্রুড তত পর্যন্ত করব যতটুকু আমাদের পানি থাক। ব্লাইন্ড করে নিই, ধরি এই পর্যন্ত আমাদের পানি থাকবে, বাকিটা খালি থাকবে। এই পর্যন্ত পানি কতটুকু আটে আমরা সেটাই মাপটা দেখব। ওকে দিই, ওকে। এটা ওকে দেওয়ার আগে যে একটা কাজ আছে সেটা হলো, দেখেন আমাদের এই পুরাটা একটা বডি হয়ে গেছে। আমাদের বডি কয়টা? সলিড বডি একটা, রাইট? এটা সিলেক্ট করলে পুরাটা সিলেক্ট হইতেছে। তো এক্সট্রুড এডিট করে আমরা এই মার্জ রেজাল্ট যে অপশনটা সেটা উঠাই দিব, ওকে দিই। এবার দেখেন সলিড বডির যে অপশন ফিচার ট্রিতে এখানে দুইটা বডি, একটা আমাদের বোতল আর একটা বডি। তো এখন আমরা যে কাজটা করব, এই বোতল থেকে এই বডিটা বাদ দিয়ে দিব, বাহিরের টুক, তাহলে ভিতরের অংশটা থেকে যাবে আর ভিতরে ফিল হয়ে যাবে, অতটুকু আমাদের সলিড হয়ে যাবে। যেমন ওকে দিই, এই যে আমরা যদি এখন এই বাইরের অংশটা বাদ দিই তাহলে আমাদের এই ভিতরের সলিড অংশটা থেকে যেতেছে না, এই ভিতরের এই সলিড অংশটা, এটার মাপিত আমরা করলে পানির ওজনটা পেয়ে যাব। সেকশন অফ করি, আইসোমেট্রিক। তো এটা করার জন্য আমরা যে অপশনটা করব সেটা হলো কম্বাইন। আমরা এখান থেকে অথবা এখানে ডিরেক্ট এডিটিংয়ে কাজ করা যায়, আমি এখান থেকে করি না, আপনারা এখান থেকে করতে পারেন। এখানে আমাদের আছে ইনসার্ট, ফিচার, দেন কম্বাইন, এই অপশনটা। ওকে, ইনসার্ট, ফিচার, কম্বাইন। অথবা এখানে ডিরেক্ট এডিটিং ট্যাবে একটা অপশন থাকবে, ডিরেক্ট এডিটিং, এখানে যে আমরা এই যে কম্বাইনের অপশনটা পাবো। তো এই অপশনটায় ক্লিক করলে তিনটা অপশন আছে, অ্যাড, সাবস্ট্রেট, কমেন্ট। আমরা যেহেতু এটাকে বাদ দিব, সাবস্ট্রেট করব, তো সাবট্রাক্টটা সিলেক্ট করি। মেইন বডি, মেইন বডি আমার ও থেকে যাবে আর বডিজ টু সাবট্রাক্ট ও চলে যাবে। ওকে দেই, সিলেক্টেড বডি সিলেক্ট করি। ওকে, আমার তো না হলে মেইন বডি এতটুকুই থেকে যাবে, এতটুকু আমার দরকার নেই। আমার দরকার হলো এই যে ভিতরের অংশটা লাইট জ্বলতেছে ওই অংশটা। ওকে, বডি ওয়ানটা আমার লাগবে না, আমার শুধু এতটুকু লাগবে, ভিতরে যে অন্য কালার দেখা যাইতেছে। আমি যদি বডি ওয়ান সিলেক্ট করি তাহলে কি হবে, বাহিরেরটা থাকবে ভিতরে থাকবে না, আমার লাগবে ভিতরেরটা, বাহিরেরটা লাগবে না। তো সিলেক্টেড বডিজ দিয়ে আমি বডি টুটা সিলেক্ট করলাম, ওকে দিই। এখন কিন্তু আমার কি দেখাইতেছে, ভিতরে যতটুক ম্যাটেরিয়াল ছিল ততটুক শুধু। এখন কিন্তু বোতলটাও ডিলিট হয়ে গেছে। ওকে, আপনারা যদি চান যে বোতলটা থাক তাহলে যে কাজটা করবেন যে কম্বাইনে, ওকে কম্বাইন না, এখানে এই যে মুভ কপি বডি যেটা,
এটাই দিয়ে মুভ বডিজ টু মুভ কপি একে সিলেক্ট করবেন। ওকে, একে সিলেক্ট করলে ওকে দিবেন, একটা অপশন আসবে, ওকে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা না। তাহলে দেখেন আমাদের এখন বডি তিনটা, ওর কপি একটা আছে আর মেইন একটা আছে, আর বাহিরের এই বডিটা। ওকে, এই যে এখানে দেখা যাইতেছে এই একটা মেইন বডিটা, এটা বস এক্সট্রুড, এটা হলো কপিটা। তো আমরা করব কি, এগেইন আমরা কম্বাইনে যাব, মেইন বডি একে রাখবো, সাবস্ট্রাক্টে একে সিলেক্ট করলাম। এখন কিন্তু কপিটা সিলেক্ট হয়েছে, মানে হবে কি যখন বাদ হয়ে যাবে তখন কপিটা বাদ হবে কিন্তু মেইনটা থেকে যাবে, রাইট? তো এখন ওকে দিই, সেম আগের মতো সিলেক্টেড বডিজ, এখানে দেখবেন কোনটা থাকতেছে আর কোনটা যাইতেছে। আমার বাইরেরটা লাগবে না, ভিতরেরটা লাগবে, ওই যে ভিতরেরটা লাইট জ্বলতেছে। ওকে, দুইটা অফ করি, এই যে বাইরেরটা যেহেতু লাগবে না, বাইরেরটা ডিসিলেক্ট করে ওকে দেই। এখন আমরা যদি সেকশন করি কি দেখবো, ভিতরে কিন্তু ম্যাটেরিয়াল আছে, রাইট? তো শুধু পানির ওজনের জন্য আসলে এই অংশটা লাগে না, মানে আমাদের বোতল তো লাগবে না, যেহেতু আমরা বোতল ছাড়া পানির ওজন করব। তো আমি এই দুইটা ফিচার সিলেক্ট করে ডিলিট করে দিই, ডিলিট। ইয়েস, আমার যেটা লাগবে সেটা হলো ভিতরের পানিটা, এতটুকু হলো শুধু আমার পানি, কিন্তু আমাদের তো ম্যাটেরিয়াল সিলেক্ট করা হয় নাই। তো আমরা ম্যাটেরিয়ালে যা রাইট ক্লিক, এডিট ম্যাটেরিয়ালস, স্টিল না, অবশ্যই এটা হলো আদার নন ম্যাটেরিয়াল, ওয়াটার। ওকে, অ্যাপ্লাই, ক্লোজ। এটা আমাদের আইসোমেট্রিক। একে এবার আমরা ইভালুয়েট করি, ইভালুয়েট মাস, আমাদের এখানে দেখা যাচ্ছে 1005 গ্রাম, মানে 1 কেজি প্রায়। তো যে কোনো ধরনের বোতল হোক, আমরা জাস্ট যেই মেথডটা ফলো করব, যে প্রথমে তো আমাদের বডিটা থাকবে, এই বডির বাহিরে বড়, বডির চেয়ে অন্তত বড় একটা সার্কেল অথবা রেক্টেঙ্গেল একটা এক্সট্রুড করে নিব, যতটুকু পানি থাকবে ততটুকু পর্যন্ত এক্সট্রুড করব। দেন কম্বাইনে যা সাবস্ট্রেট করে দেব, কম্বাইনে যা সাবস্ট্রেটে মেন বডি রাখবো আমরা বাহিরেরটা এক্সট্রুড যাকে করছি, কারণ ওই শেষমেশ পানিটা থেকে যাবে, ওই পানি। আর বডিজ টু কম্বাইনে আমরা ভিতরের যে অংশ, মানে আমাদের যে বোতলটা, সেটা আমরা সিলেক্ট করব, বোতল বা যাই হোক টব, সেটা সিলেক্ট করব। তাহলে আমাদের হবে কি, বাহিরেরটা চলে যাবে, বাহিরেরটা থাকবে, ভিতরটা চলে যাবে। আর ওকে দেওয়ার সময় অপশন আসবে অল বডি নাকি সিলেক্টেড বডি। অল বডি হলে ভিতরের পুরাটা চলে যাবে, বাহিরের পুরাটা থেকে যাবে। ওকে, আর সিলেক্টেড বডিজ দিলে আমরা যেই বডি টুকরা শুধু রাখতে চাই ততটুকু আমরা সিলেক্ট করতে পারবো। আমরা এই যে বডি 2 দিছি, মানে শুধু ভিতরের টুক থাকবে, বাহিরেরটাও চলে যাবে। আর যদি আমরা দুইটা দিয়ে ওকে দিই তাহলে কিন্তু বাহিরেরটাও আছে, দেখছেন? আমি যদি একটু ম্যাটেরিয়ালটা রিমুভ করি তাহলে বুঝবেন। ওকে, আমরা তো এটা চাইতেছি না, আমরা যে জিনিসটা চাইতেছি ওকে দেই, এই শুধু ভিতরের বডিটা ওকে দিলে ভিতরেরটা থাকতেছে, এবং একে ওয়াটার দিয়ে মেজার করলেই আমরা এর ওজনটা পেয়ে যাব। তো এইভাবে যে কোনো শেপের বোতল অথবা টবের ভিতরে কতটুক পানি অথবা বায়ু আটে সেটা আমরা মেজার করতে পারি।